তো ইলিয়াস কবির সে কাজটা শেয়ার করতেছে, ঠিক আছে। আচ্ছা, আমি যেই ইমেজগুলা ক্লাসরুমে দিছি ওগুলা কি ডাউনলোড করছেন? না, ওইগুলো করা হয়নি। আচ্ছা না ভাইয়া, করা হয়নি। আচ্ছা, ওখান থেকে একটা ইমেজ ডাউনলোড করেন তো। ওই যে উপরে উপরে উপরে, এগুলো ওই যে উপরে, হ্যাঁ, এই যে এ- আমার নাম লেখা আছে, নিচে যান। আরেকটা, হ্যাঁ, এই যে পোস্টেড ক্লাস ওয়ার্কে যান আপনি সরাসরি, এই যে, হ্যাঁ, এটাতে যান। এখান থেকে একটা ছবি ডাউনলোড করেন। ওপেন করেন ফটোশপে ছবিটা। আচ্ছা, তো আমরা এর এক ক্লাসে দেখছিলাম ফ্রিকোয়েন্সি সেপারেশনের মাধ্যমে আমরা স্ক্রিন কিভাবে রিটাচ করতে পারি, ঠিক আছে। তো জি। ফ্রিকোয়েন্সি সেপারেশনে আমরা কয়টা স্টেপ করছি? সবাই কথা বলবেন, সবাই আনমিউট করেন, মিউট বাদ দেন সবাই, তিনটা লেয়ার। সবাই মিউট আনমিউট করেন। আর ওখানে খুব নয়েজ সে বাদে সবাই আনমিউট করেন, আর যদি নয়েজ থাকেও একটু সাইডে চলে যান। সবাই আনমিউট করে কথা বলেন, ঠিক আছে। আমরা কয়টা স্টেপ করতে পারি, কয়টা স্টেপে আমরা এই কাজটা করব? তিনটা লেয়ার। কে বলতেছে তিনটা লেয়ার? দুইটা স্টেপে দুইটা স্টেপে করতে হবে, ঠিক আছে। জি। একটা হচ্ছে আপনার হাই ফ্রিকোয়েন্সি, আর একটা আমি ফার্স্টে যেটা করলাম আর কি, ওটা কি বলে ভাই? ওইটা আলাদা, ওইটা তো আমরা ইনভার্ট করে করছি, ঠিক আছে। এখন সরি, আমরা যেটা ইনভার্ট করে, হ্যাঁ। করতেছি সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি সেপারেশন, ঠিক আছে। তো ফার্স্টে এখন আমরা কি করব বলেন? আমি যাকে বলতে বলবো সে বলবে। নাসমা খাতুন বলেন, ভাত খাওয়া হয়েছে? আচ্ছা, স্বর্ণা বলেন তো, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, ওই যে ভিভিড লাইট করে নিতে হবে না? আগেই আমি ভিভিড লাইট করব? না ভাইয়া, আগে আমি কি করব? এখন দেখেন, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? এখন বলেন তো, এখন আমার কি করা উচিত? ফার্স্টে আমি কি করব? এখন কি করতে হবে? মনে নেই ভাইয়া। হ্যাঁ, ভিডিওগুলো দেখছিলেন, দেখেন নাই, প্র্যাকটিস করতে পারতেছেন না, ভিডিওগুলো একটু দেখেন, হ্যাঁ। যাই হোক, তা এখানে উনি অলরেডি কিন্তু দুইটা কপি করে ফেলছে, কারণ উনি জানে কি এখন আমাকে দুইটা লেয়ার বানাইতে হবে, ঠিক আছে। জি তো ভাইয়া। এখন আমাকে এখানে কি কাজ করতে হবে, কে বলতে পারবেন? কেউ পারবেন না? মানে পারবো স্মুথ ভাইয়া। অবজেক্টে পরিণত করতে হবে, এটাকে কনভার্ট করতে হবে। হ্যাঁ, গুড, ভেরি গুড। স্মার্ট স্মার্ট অবজেক্ট অবজেক্টে করে নিতে। কনভার্ট করতে হবে, হ্যাঁ। করেন, জি। স্মার্ট অবজেক্ট করেন। আচ্ছা, স্মার্ট অবজেক্ট করলাম, ঠিক আছে। এখন আমি কোন লেয়ারে কাজ করব? মাঝেরটাই। হ্যাঁ, মাঝেরটাই কাজ করব, আর উপরেরটা একটু অফ করে দেই, ঠিক আছে। তাহলে আমি মাঝের জিনিসটা দেখতে পাবো, হ্যাঁ। আচ্ছা, তো এখন, হ্যাঁ বলেন, এখন কি করব বলেন? 2 নম্বর কপিতে কেন করব না? 2 নম্বর কপিতে আমরা পরে করব, আগে আমরা নিচেরটা করি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ একবারে তো হ্যাঁ। দুইটাতে কাজ করা যাবে না, আচ্ছা আচ্ছা। দুইটাতেও তো কাজ করব। এটা আমরা একবারে কপি করে জাস্ট করে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা কোথায় যাব? কে বলতে পারবে? ফিল্টার। ফিল্টার।
হ্যাঁ ফিল্টারে যাও, Filter. ঠিক আছে, ফিল্টার থেকে আদার্স। আদার্স। ব্লাড ব্লার ব্লাড ভাইয়া আদার্সে Blur এ কেন যাইতে যাবেন হবে আগে? ভাইয়া। আগে ও না, বুঝতে যেতে ব্লার, হবে, ব্লার, ঠিক আছে। ব্লার থেকে গ্রাস গসিয়ান ব্লার। গার্সিয়ান ব্লাড গাউসিয়ান ব্লারে যান। হ্যাঁ ক্লিক করেন। এখন স্ক্রিনটা দেখেন, যেখানে যে পর্যায়ে গেলে আমার স্ক্রিনের কোনো দাগ দেখা যাবে না সেই পর্যায়ে আমি নিয়ে যাব। নিয়ে যান। দাগ দেখা যাচ্ছে তো একটু একটু, আরেকটু স্মুথ করেন, বাস ঠিক আছে। ওকে আচ্ছা আচ্ছা, এখন নেক্সট স্টেপ কি হবে আমাদের? ওই লেয়ারটা ভিজিবল করেন। হ্যাঁ এখন ওইটাতে আমরা কি ইফেক্ট দিব? এটা অন অফ করতেছেন কেন? এটা থাক। এটাতে আমরা কি ইফেক্ট দিব? এটাতে ওটা সিলেক্ট করেন। ফিল্টার থেকে আদার থেকে হাই পাস হ্যাঁ ফিল্টার থেকে আদার থেকে হাই হাই পাস। পাস। ভেরি গুড। আপনি একটু পিছান, একবারে জিরো করেন, কাটেন না। হ্যাঁ স্কিন টোনটা এত হাই দিলে হবে না, ঠিক আছে, একটু লো দিতে হবে। হ্যাঁ তো আপনি প্রিভিউটা দেওয়া আছে, আরেকটু লো, আরেকটু কমান, অনেক হাই লাগতেছে, বেশি মানে পিসি কি আটকে টাটকে গেল নাকি আবার? এটাই তো ভাবছি। হ্যাং ট্যাং করছে মনে হয়, ইন্টারনেটের সমস্যা হইতে পারে। থেকে আদার্স। ঠিক আছে হাই পাস ফিল্টার থেকে থেকে আদার high pass। থেকে High হাই pass। পাস। হাই পাসে গিয়ে আমরা ওনার স্ক্রিনে আগে ক্লিক করেন, টেক্সচারটা দেখেন। হ্যাঁ ক্লিক করেন, এখন আস্তে আস্তে বাড়ায় দেন। স্ক্রিন টেক্সচারটা দেখা যাচ্ছে? ভাইয়া লেয়ার সিলেক্ট করা নাই। লেয়ার সিলেক্ট করেন নাই? আপনি কোথায় অ্যাপ্লাই করছেন? হাই হাই, আপনি তো সেকেন্ড রোগটাও লেয়ারে তো করছেন। তোলে ক্যান্সেল নাই কেটে দেন, 2 নাম্বার উপরেরটাতে করতে হবে। আদার থেকে কি হাই পাস। হ্যাঁ এইবার হচ্ছে, ঠিক আছে, জিরো করেন। হ্যাঁ এখন আস্তে আস্তে বাড়ান, দেখেন কি হয়। স্কিন টেক্সচারটা দেখেন, গালের মধ্যে ক্লিক করেন এখানে, তাহলে টেক্সচারটা ভালো করে বুঝতে পারবেন। বেশি দেন না, খুব কম দিবেন, বেশি টেক্সচার দিবেন না, একটু হালকা 2 দেন। ম্যানুয়ালি লাইনে লিখে দেন 2। হ্যাঁ থাক 2.1, ঠিক আছে। হ্যাঁ থাক 2.3 থাক, সমস্যা নেই। ওকে আচ্ছা, তো এটা আবার আমরা হাই পাসে ডাবল ক্লিক করলে আবার এটা আমরা পরিমাণটা কি করতে পারবো? কম বেশি করতে পারবো। আচ্ছা এখন নেক্সট কাজ কি আমাদের? ব্লেন্ডিং মোডে যেতে হবে। ব্লেন্ডিং মোডে গিয়ে এটা কোন ব্লেন্ডিং মোড, কোনটা ইউজ করব আমরা? ভিভিড লাইট। ভিভিড লাইট ব্লেন্ডিং মোড কোথায় থাকে? নরমালে যান। হ্যাঁ উপরে এইটা হচ্ছে ব্লেন্ডিং মোড, এখান থেকে এবার সেই জায়গায় ভিভিড লাইট ক্লিক করেন। ভিভিড লাইট। ঠিক আছে, এখন নেক্সট স্টেপ কি হবে আমাদের? এটাকে মাস্ক করা, ঠিক আছে, নেগেটিভ মাস্ক তৈরি করতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে? 2টা লেয়ার সিলেক্ট করে কি করতে হবে? কপি গ্রুপ করে গ্রুপ নিতে করতে হবে, হবে, ঠিক আছে। গ্রুপ 2টা লেয়ার করতে সিলেক্ট হবে। করে গ্রুপ করেন। 2টা লেয়ার সিলেক্ট করে গ্রুপ করেন। একটা সিলেক্ট আছে, আরেকটা ধরেন, আরে কপি করেন না, ধরেন, কন্ট্রোল ধরে ক্লিক করেন। 2টা লেয়ার ক্লিক করেন, 2টা সিলেক্ট করেন বলছি, জাস্ট সিলেক্ট করেন। হ্যাঁ এটা কন্ট্রোল ধরে ক্লিক করেন, সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ এখন কন্ট্রোল জি দেন অথবা গ্রুপ করেন, রাইট বাটন ক্লিক করে। গ্রুপ ফ্রম লেয়ারস, উপরে উপরে। উপরে উপরে হ্যাঁ ওকে দেন। আমার কি হলো? এটা গ্রুপ হয়ে গেল, ঠিক আছে। এখন আমি এখানে নেগেটিভ মাস্ক কিভাবে দিব? অল্টার প্রেস করে ঠিক আছে, অল্টার প্রেস করে আমি যদি মাস্কে ক্লিক করি, এটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। করেন। ভাই গ্রুপ 1 এর হ্যাঁ গ্রুপ ওয়ানেই তো আমরা মাস্ক করবো, ওই জন্য তো গ্রুপ করলাম ওইটাতে। গোটা জিনিসটা তো আমরা ওইখানেই করলাম, ওই জন্য অল্টার প্রেস করে মাস্ক করেন। হ্যাঁ ঠিক আছে। জি আচ্ছা এখন ভাই এটা ব্রাশ আবার নেন, বলেন, ভাই এটা আবার বলেন একটু। গ্রুপ করার পরেও অল্টার অল্টার ধরে ওই যে মাস্কে ক্লিক করবেন। হ্যাঁ তাহলে কি হবে? আপনার নেগেটিভ মাস্ক তৈরি হয়ে যাবে।
এই নিচের নিচের চিহ্নতে হ্যাঁ নিচের ওই যে মাস্কিং অপশন চিহ্নটা যেটা আছে মাস্ক ক্লিক করতে হবে। দেখা দেন তো মাস্কিংটা, আবার কন্ট্রোল জেড করেন। জেড করে আবার একটু দেখা দেন। হ্যাঁ অল্টার দেখাই টির দেন। ভিতরে এই যে দেখেন এই যে নিচের এই অপশনটা দেখতে পাচ্ছেন, অল্টার ধরে এখানে ক্লিক করলে ওখানে মাস্ক তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা এখন আমরা ব্রাশ নিব। ব্রাশ টুল নিয়ে কোন কালার দিয়ে ড্র করতে হবে? কালোর মধ্যে কোন কালার দিলে দেখা যাবে? সাদা। হ্যাঁ সাদা কালার নেন। এক্সপ্রেস করে এটা আপনি চেঞ্জ করতে পারবেন সহজে। এখন এখানে ড্র করলে দেখেন কি হচ্ছে, স্কিনটা আমার স্মুথ হওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ এখন করেন স্কিনটা স্পট সহ, তাই না ভাই? স্পট সহ হচ্ছে না? হ্যাঁ স্পট সহই তো, এখানে তো দেখালাম আমি স্পট সহই হবে। ইনভার্স করলে স্পট থেকে যায়। বা ওইটা আপনারা করবেন যেটাতে স্পট কম থাকবে সেইখানে আপনারা করতে পারবেন। ঠিক আছে? ওইটা আপনার যেটা ইনভার্ট করে যেটা করবেন, যেখানে স্পট কম আছে স্কিনে, শুধুমাত্র আপনার স্মুথ করা প্রয়োজন, সেখানে আপনি করতে পারবেন। আর আপনি যদি আরো বেটার রেজাল্ট করেন তাহলে এইভাবে করবেন। ঠিক আছে? কি ভাই লাস্ট কথাটা কি বললেন? কি ওটা শুনতে পাইনি। বেটার রেজাল্ট যদি চান আপনার ফটোর, তাহলে আপনারা হাই ফ্রিকোয়েন্সিটাই ইউজ করবেন। আচ্ছা আচ্ছা ওকে ভাই। ঠিক আছে? জি ভাই বুঝতে পেরেছি। হ্যাঁ এই জুম করে করে সুন্দরভাবে করেন, এটা ইয়া করেন। হ্যাঁ আবার ওইটাও করেন, উপরেরটাও করেন। এখন উপরেরটা অফ করে দেন, উপরের চোখটা অফ করে দেন। হ্যাঁ এখন কি করবেন? ফিল্টার দাঁড়ান, আগে ওই লেয়ারটা সিলেক্ট করেন। আচ্ছা এখন কি করবে বলে দেন তো, এখন কোথায় যাবে বলেন? ফিল্টারে যান। ফিল্টার। সবাই হেল্প করেন, সবাই কথা বলেন, এভাবে হেল্প করেন ওনাকে কিভাবে ফিল্টারে যান। করতে হবে। আমি তো বলে দিলাম সবাইকে। ফিল্টার ব্লার ব্লার। ব্লার না এটা গাউসিয়ান ব্লার সাইডে নিয়ে স্ক্রিন টোনটা ফিক্স করেন। বাড়ান। আর কেউ নাই? ভাই স্ক্রিনের উপর একটু ক্লিক করে নেন তাহলে ভালো হবে। না গসিয়ান ব্লারের উপরে ধরে জিনিসটা আগে সাইডে নাই। সাইড হচ্ছে অবস্থা ভালো না। সাদা জায়গাটাতে ক্লিক করেন, ওখানে ক্লিক করে মুভ করেন। হ্যাঁ তো স্যার হচ্ছে না? হচ্ছে স্পট গুলো উপরে একটা ফিক্স করে নেন। রেডিয়াসটা বাড়ান, আস্তে আস্তে রেডিয়াসটা বাড়ান। আমার তো এখানে বোঝাই যাচ্ছে না, আপনার তো দেখাই যাচ্ছে না, আসতেছে না ঠিক মতো। এসে আবার দৌড় মারছে। বাড়াইতে থাকেন, বাড়াইতে থাকেন। কমাচ্ছেন কেন? বাড়াইতে থাকেন, আরো বাড়ান, 20-30 দেন। হয়েছে দেখি, দারুন দেখি। ওকে দেন দেখি। র‍্যাম আপনার এখানে সাপোর্ট করতেছে না ঠিক মতো, র‍্যাম কাজ করছে না। হ্যাঁ র‍্যাম মার খেয়ে গেছে। এই যে আপনার ওই ভিডিওটা দেখেন, এই যে র‍্যাম এটা ঠিক করার যে ভিডিওটা আছে ওইটা দেখেন। ঠিক আছে? এটা আপনি লিংকটা ওই যে ইব্রাহিম ভাইকে দিয়ে দিয়েন। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে দিয়ে দিব। হ্যাঁ এই যে ওনার এই সমস্যাটা আছে। আপনার এরকম সমস্যা হয়েছিল না? হ্যাঁ 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 এটা লিংকটা আপনি একটু দিয়ে পারলে দিন। ক্লাসরুমে পোস্ট করে দিন। ঠিক আছে? ক্লাসরুমে দিন, তাহলে সবাই পাবে, যাবে ভিডিও লিংকটা মেসেঞ্জার গ্রুপে ক্লাসরুমে দিব। দিন।
মেসেঞ্জার গ্রুপে অথবা ক্লাসরুমে দিয়ে দেবো। দুইটাতেই দিয়ে দিয়েন, আপনাদের যে গ্রুপ খুলছেন ওইখানেও দিয়ে দিয়েন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। সব জায়গাতে দিয়ে ওনাকে মেনশন করে দিন। তো ঠিক আছে, আপনি ওইখানে এটা সলভ করে নিয়ে তারপরে কাজ করেন, ঠিক আছে? না হলে যে আপনার এটা সমস্যা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে ভাই। আচ্ছা, তো এইভাবে করতে হবে, আপনি ভিডিওগুলো দেখে এইভাবে প্র্যাকটিস করেন। আচ্ছা, ধন্যবাদ শেয়ার করার জন্য। আচ্ছা, এখন আবার নিচে আছে শেয়ার ইয়ে করে দেন তাহলে হয়ে যাবে। শেয়ার নিচে শেয়ারটা অফ করে দেন তাহলে এখান থেকে অফ হয়ে যাবে। উপরে দেখেন ভাই, উপরে। আচ্ছা সমস্যা নাই, আমি করে দিচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি। আচ্ছা, ফটোশপে যাই। আপনারটা কি 21 নাকি? হ্যাঁ 21 করে ফেলছি। কবে করলেন ভাই 21? এই তো দুই দিন হলো। ভাই 20-এর চেয়ে কি অনেক আপডেট? হ্যাঁ অবশ্যই, 20-এর থেকে আপডেট এবং ফাস্ট। না বেস ছোট করে বলছিলাম তখন আচ্ছা, কার এখান থেকে একটু নয়েজ আসতেছে, একটু নয়েজ আপনারা মিউট করেন। এখন আমরা একটা জিনিস দেখব, কালকে আমাদের সময় ছিল না এই জিনিসটা দেখার, আজকে আমরা ওই জিনিসটা একটু দেখে নিব আগে, তারপরে নেক্সট ক্লাসে যাব। তো আচ্ছা, ফার্স্ট আমি এটা একটা নিলাম, এটা একটা নিলাম, এটা একটা। আমার এখানে 3টা ইমেজ আমি নিয়ে নিছি, ঠিক আছে? তো এই ইমেজ গুলা দিয়ে আমি কি করব দেখেন। ভাইয়া দেখতে পাচ্ছি না তো, ছোট ছোট দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে না আমার? ছোট্ট, একদম ছোট্ট, মানে পুরা স্ক্রিন তো দেখা যাচ্ছে না। না ভাই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো। আপনি তাহলে একটু দেখেন। ওনার এটা বড় করতে হবে, ভিউটা বড় করতে হবে। হ্যাঁ হয়েছে ভাইয়া, হয়েছে, এখন হচ্ছে। আচ্ছা, তো এইখানে আমরা আজকে একটা জিনিস দেখব, সেটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়্যার, ঠিক আছে? কন্টেন্ট অ্যাওয়্যারের কাজ আমরা দেখব। কন্টেন্ট অ্যাওয়্যারটা কি দেখেন, এখানে আমার ছবিটা নেওয়া আছে এবং এটি কি ব্যাকগ্রাউন্ড আছে এবং কি লক আছে, ঠিক আছে? এখন যদি আমি এই যে এইটাকে রিমুভ করতে চাই দেখেন, তাহলে যদি আমি সাধারণত কি কোন টুল দিয়ে এটা সিলেক্ট করলাম বলেন তো? আমি কোন টুল নিছি? ল্যাসো টুল। ল্যাসো টুল। ঠিক আছে, ল্যাসো টুল দিয়ে কি করলাম, এটা আমি মার্ক করলাম, ঠিক আছে? মার্ক করার পরে আমার লেয়ারও আমি কিছু কপিও করি নাই, কোনো কিছু করি নাই, জাস্ট আমি আনলকও করি নাই, জাস্ট আমি এখান থেকে জাস্ট ডিলিট ক্লিক করলাম। দেখেন ডিলিট ক্লিক করার পরে আমার এখানে একটা অপশন আসলো যেটা নাম হচ্ছে ফিল, ঠিক আছে? ফিলের এখানে দেখাচ্ছে কন্টেন্ট অ্যাওয়্যার, ঠিক আছে? কন্টেন্ট অ্যাওয়্যার দেখাচ্ছে। তো আমি এখান থেকে জাস্ট যদি ওকে ক্লিক করি তাহলে দেখেন কি হয়। দেখছেন? এখন আমি কন্ট্রোল ডি করে দিলাম, ডিসিলেক্ট করে দিলাম, দেখেন কিছু আছে? দেখেন তো, বোঝা যায়? কিছু নেই। এটা হচ্ছে নাই। কন্টেন্ট অ্যাওয়্যারের কাজ। কন্টেন্ট আরেকবার অ্যাওয়্যার ভাই। দিয়ে আপনি ইজিলি কোনো ব্যাকগ্রাউন্ড মানে কোনো জিনিস অবজেক্ট আপনার যেটা ছবিতে দরকার নাই সেই জিনিসটা আপনি রিমুভ করতে পারবেন, ঠিক আছে? এই জন্য অবশ্যই আপনার ছবিতে যে জায়গাটা দিয়ে ফিল হয়েছে ওই জায়গাটা কিন্তু একটু বেশি থাকতে হবে, ঠিক আছে? ফটোশপ অলরেডি ওইভাবে কাজটা করে দেয়, ঠিক আছে? আমি কন্ট্রোল জেড দেই আরেকবার, ঠিক আছে? মনে করেন আমি এই ছবিটাকে এই এখান থেকে মানে ইয়ে করে দিয়ে যাচ্ছি, রাখতে চাচ্ছি না, ঠিক আছে? হ্যাঁ, সো রিমুভ আমি করতে যাচ্ছেন সিম্পলি কিন্তু ব্যাকগ্রাউন্ড একই থাকবে, তাই তো ভাই? হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ডেই হয়ে যাবে। আপনি চাইলে কপি করে নিতে পারেন, আমি চাইলে তো কপি করতেই পারি, তাই না? কন্ট্রোল জি জে জি। দিয়ে একটা কপি করে নিতে পারি। আচ্ছা, আমি মুভ করে যাই, যাই এখান থেকে কন্ট্রোল জে দিই, ঠিক আছে? কপি করেও নিতে পারি, কিন্তু কপি করে নিলে দেখা যাবে এখানে মনে করেন যে আমি যদি এটা এইভাবে লেসার টুল দিয়ে যেটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন যদি আমি ডিলিট দেই দেখবেন যে ডিলিট, এই যে এটা অফ করে দিলে দেখতে পাবেন যে ওইটার ভিতর দেখি এটা ডিলিট হয়ে গেছে ডাইরেক্ট, হুম। ঠিক আছে? তো আপনারা যদি ব্যাকগ্রাউন্ড এইভাবে থাকে লক থাকে তাহলে কিন্তু ওই অপশনটা সরাসরি আসবে, যদি না আসে
তাহলে আপনারা যাবেন এডিটে, এডিট থেকে কোথায় যাবেন, এই যে ফিল, অথবা শিফট F5 মানে ফাংশনের 5 প্রেস করলে চলে আসবে। কোথায় যাব আমরা, এডিট থেকে কোথায় যাব, ফিল, এডিট থেকে ফিল ক্লিক করলাম, দেখেন আমার ওই অপশনটা চলে আসছে। ঠিক আছে, কন্টেন্ট অ্যাওয়ার লেখা আছে। এখানে কন্টেন্ট অ্যাওয়ার ছাড়াও আর অনেক আছে অপশন, ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, কালার, এই যে কন্টেন্ট অ্যাওয়ার প্যাটার্ন, হিস্টোরি, ব্ল্যাক, 50% গ্রে। ঠিক আছে, ফরগ্রাউন্ড কালার দিলে কি হবে, আমার ফরগ্রাউন্ডে একটা কালার আছে দেখতে পাচ্ছেন, জি আমি যে ফরগ্রাউন্ড কালার দিয়ে ওকে করে দেই, তাহলে আমার এই যে ফরগ্রাউন্ডের কালারটা এখানে কি হয়ে যাবে, অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, মানে জি কি, অল্টার জেড করলে যেইটা হয় সেটা এখানে হয়ে যাচ্ছে। অল্টার জেড করে কি করি আমরা, ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করি, তাই না? হ্যাঁ হ্যাঁ আবার কন্ট্রোল জেড দিলে কি হয়, ব্যাকগ্রাউন্ড কালার হয়। তো এখান থেকেও দেখেন, এখান থেকেও আপনি যে ব্যাকগ্রাউন্ড কালার ক্লিক করেন, ব্যাকগ্রাউন্ডটা আমার সাদা ছিল, সাদাটা দিয়ে ফিল হয়ে গেল। ঠিক আছে, আবার যদি দেখি আরো কিছু অপশন আছে, হ্যাঁ, যে কালার চাইলে আপনি যে কোনো কালার চুজ করে দিয়ে ওই কালারটা দিতে পারেন। আমি এটা চুজ করে দিয়ে জাস্ট ওকে করে দিলে ওই কালারটা কি হবে, চলে আসবে। ঠিক আছে, জাস্ট আমি শিফট F5 চাপলাম, আমি এটা চলে আসলো। অপাসিটি চাইলে কমাইতে পারেন, বাড়াইতে পারবেন। মোডের মধ্যে এই যে মোড কি, ব্লেন্ডিং মোড আছে, আপনি চাইলে ব্লেন্ডিং মোডও ইউজ করতে পারেন। তো এটা নরমালি থাক। তো আমরা এখানে দেখবো হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার। সাধারণত কন্টেন্ট অ্যাওয়ার তো জানি যে কি হবে, কন্টেন্ট অ্যাওয়ার মানে বোঝাচ্ছে যে আপনার যে রিমুভেল যেটা সিলেক্ট করছেন ওটাকে সে রিমুভ করে দিবে, এবং আশেপাশের কন্টেন্ট গুলো, আশেপাশের পিক্সেল গুলো দিয়ে সে কি ওই জায়গাটা ভরাট করে দিবে। কথা বুঝতে পারছেন? জি আচ্ছা, প্যাটার্নে যদি ক্লিক ভাইয়া করি, এখানে কাস্টম প্যাটার্ন আমরা ইউজ করতে পারি। যে কোনো প্যাটার্ন যদি দেই, প্যাটার্ন সিলেক্ট করে দিই, ওই প্যাটার্নটা দিয়ে কি হয়ে যাবে, এটা চলে আসবে প্যাটার্নটা। ঠিক আছে, তো এগুলা অপশনগুলো আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। ব্ল্যাক মানে কি, কালো, 50% গ্রে কালার হয়ে যাবে, হোয়াইট কালার হয়ে যাবে, হিস্টোরিতে যেটা ছিল সেটা চলে আসবে। তো আমরা সাধারণত কন্টেন্ট অ্যাওয়ার এইটাই ইউজ করব। ঠিক আছে, এইটার কাজ দেখতেছি। যদি আমরা কন্টেন্ট অ্যাওয়ার দেই, তাহলে কি হবে, যে আমার ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাবে, এইটার সাথে ম্যাচিং যে ইয়েটা আছে সেটার উপর ডিপেন্ড করে ফিল হয়ে যাবে। ঠিক আছে, দেখেন। আচ্ছা, এটা তো একটা সিম্পল ইমেজ ছিল, যাক এটাতে বাদ দিলাম। এখন এখানে দেখেন, এখানে দেখেন আমি চাচ্ছি যে এই ছোট মানুষটা এখানে দেখাচ্ছে যে, ঠিক আছে, তো একে আমি এখানে রাখতে চাচ্ছি না, এখানে আমি চাচ্ছি যে সিনারিটা সুন্দরভাবে ইয়ে করে নিতে। ঠিক আছে, তো আমি এখন সিম্পলি কি করব, একে এখান দিয়ে ড্র করি ল্যাসো টুল দিয়ে। আপনি চাইলে যে কোনো কোনো কিছু দিয়ে, যে কোনো টুল দিয়ে, পেন টুল বা এই টুল দিয়েও কি করতে পারবেন। আচ্ছা, আমার এই যে এটা ওখানে ইয়ে হয়ে গেছে। এটা এই এই কাজটা আবার কুইক সিলেকশন টুল বা অন্য কোনো টুল দিয়ে সিলেকশন করে করেন না, তাহলে কিন্তু হবে না ভালো। ঠিক আছে, তো দেখেন এখন এখন আমি কি সরাসরি ডিলিট প্রেস করলে আমার ওই অপশনটা আসবে, কারণ আমার এটা লক অবস্থায় আছে। ঠিক আছে, আর আমি চাইলে কোথা থেকে নিতে পারি, এটা এডিট থেকে ফিল, ফিলে গিয়ে কন্টেন্ট অ্যাওয়ার আছে, আমি ওকে করে দিলাম। দেখেন আমার এটা কি, কন্ট্রোল ডি, দেখেন এটা কি হয়ে গেছে, ফিল হয়ে গেছে। দেখেন আমি একটু মনে করেন যে কাছাকাছি ইয়া করে নিছিলাম, যার কারণে এটা ইয়া হয়েছে। আমি একটু দূর দিয়ে নেই। ঠিক আছে, আচ্ছা এখন ডিলিট দেই, দিয়ে ওকে দিয়ে দিলাম। দেখছেন, এখন কন্ট্রোল ডি দেই, এখানে কি হয়ে গেছে, জিনিসটা চলে গেছে। একটু মানে ইয়েটিয়া আছে, এগুলো আমরা কি করতে পারি, যে বিভিন্ন এই যে এগুলো টুল দিয়ে ঠিক করতে পারি। ঠিক আছে, তো আমরা কি করতে পারতেছি, একটা কোনো অবজেক্টকে সহজে কোনো ছবি থেকে রিমুভ করতে পারতেছি কন্টেন্ট অ্যাওয়ারের মাধ্যমে। পারবেন সবাই কাজটা করতে? পারবেন না? ভাইয়া জি ভাইয়া পারবো। হ্যাঁ, তো আপনাদের চেষ্টা দেখেন করি। ছবি তুলতে গেছেন কোনো জায়গায়, ছবি তুলতে যায় দেখতেছেন যে আপনার পিছনে অনেকগুলা মানুষ চলে আসছে বা কোনো একটা অন্য ছবি চলে আসছে। ঠিক আছে, তখন ওইটা কি করবেন, ওইটা এইভাবে সিলেক্ট করে ডিলিট করে দিলে এটা অটোমেটিকলি কন্টেন্ট ওয়্যার হয়ে ওইটা জায়গাটা ফিল হয়ে যাবে। তখন ওইখানে আর আপনার আন্ডারওয়ান্টেড জিনিসগুলো সহজে আপনি রিমুভ করতে পারতেছেন এটা দিয়ে। ঠিক আছে, আমি এখন দেখেন এই এই এত বড় ছবিটাকে মানে এই এনাকে এই এখান থেকে রিমুভ যদি করি, দেখেন তারপরে কি দেখি রেজাল্টটা কি আসে, হয় কিনা না, চেষ্টা করে দেখি। ঠিক আছে,
আচ্ছা আমার এখানে ল্যাসো টুলটা আগে নিই। আচ্ছা নিয়ে জাস্ট আমি এইভাবে, সরি এটার উপরে চলে গেছে, তো ফাঁকা দিয়ে আপনারা ইয়ে করবেন, ড্র করবেন। না একটু জুম আউট করে নিই, তাহলে একবারে করতে পারবো। শ্যাডোটা থাক, শ্যাডোটা আমরা পরে ব্যবস্থা করে নিব। তো এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিট, কন্টেন্ট আবার আসলো, ওকে দেখি তো কি হয়। হইছে? জি ঠিক আছে। তো আমার এই কন্টেন্ট নেওয়ার কাজটা কি করতেছে, অনেক ইজিলি আমার জিনিসগুলো ঠিক করে দিচ্ছে। আর ছোটখাটো যদি কোনো ইয়ার প্রয়োজন হয় সেগুলো আমরা কি, প্যাচ টুল আছে, তারপরে আমাদের কি টুল আছে, ক্লোন স্ট্যাম্প আছে, তো এগুলা দিয়ে আমরা কি করতে পারবো, এগুলা দিয়ে আমরা এগুলা সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, এই যে স্ট্যাম্প টুল আছে, ক্লোন স্ট্যাম্প টুল আছে, ক্লোন স্ট্যাম্প টুল আছে, আমরা এই যেগুলো দিয়ে কি করে দিতে পারি, এগুলা দিয়ে এখানে সুন্দরভাবে তৈরি করে দিতে পারি এগুলা। ঠিক আছে, এই যে শ্যাডোটা আছে, শ্যাডোটা আপনি কি করবেন, শ্যাডোটা সুন্দর করে সিলেক্ট করেন। হ্যাঁ, কন্টেন্ট টুলটা কোনটা ভাইয়া? এটা টুল, এটা এই যে ফিলে যাবেন, এই এডিট থেকে ফিলে গেলে কন্টেন্ট নেওয়ার পেয়ে যাবেন। ঠিক আছে, অথবা এই যে এখানে গেলেও কন্টেন্ট নেওয়ার মুভ টুল আছে, এটা তো আমি দেখাইছিলাম, এটা আলাদা। আচ্ছা কন্ট্রোল ডি দিলাম, দেখেন এই যে এটা কি হয়ে গেল, রিপ্লেস হয়ে গেল। আর এখানে যে ছোটখাটো যেগুলো জিনিস থাকবে সেগুলো আমরা এই যে এগুলা টুল দিয়ে কি করে দিতে পারি, ভরাট করে দিতে পারি। যেখানে একটু ব্লার ইস্যু আছে, ঠিক আছে, এই যে এখানকার এখান থেকে আমি একটু এখানে ইয়ে করে দিলাম। ঠিক আছে, আপনারা এগুলা টাইম নিয়ে একটু করে দিলে হয়ে যাবে। তো মোটামুটি আমরা এখান থেকে মনে করেন যে দেখেন কোডা ছবিটা থেকে মানুষটাকে কি রিমুভ করে দিতে পারলাম সহজে। আমরা আমার ব্যাকগ্রাউন্ডটা পাইলাম, মানুষটাকে রিমুভ করে দিলাম। এতদিন আমরা কি করছি, খালি ব্যাকগ্রাউন্ডটাই রিমুভ করে দিছি, আর এটা দিয়ে আমরা কি ব্যাকগ্রাউন্ড থেকে অবজেক্টকে রিমুভ করে দিতেছি। ঠিক আছে, তো দুইটাই আপনারা পারবেন, কোনো সমস্যা নেই। জি ভাইয়া। হুম, বুঝতে পারছেন যেটা দেখাইলাম? জি ভাইয়া। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ঠিক আছে, করেন, যত বেলুন আছে সব রিমুভ করে দেন। এইটা আবার কেমন সিলেকশন? হ্যাঁ, এত দূর দিয়ে এইভাবে করলে ছবি ভালো আসবে না তো। আপনার কন্টেন্ট নেওয়ারটা এত এই মাথা থেকে ওই মাথা দিলে অনেক সময় ম্যাচিং করবে না। ঠিক আছে, আকাশ তো এই কারণে করে দিলাম, আকাশ তো হ্যাঁ, সবাই সমান। না, তারপরেও অনেক সময় দেখা যায় তখন ম্যাচ করতেছে না। ঠিক আছে, তো ছোট ছোট ভাবে করেন, আস্তে আস্তে করেন। আমার তো সেই টাইম নিচ্ছে, এত বাফারিং করতেছে। কি হয়েছে আপনার? প্রসেসিং করতেছে অনেক। এই যে কন্টেন্ট আবার করছি আর কি, লেসো টুল দিয়ে হ্যাঁ, সিলেক্ট করে। রানের উপর একটু চাপ পড়বে। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আপনি এই যে কাজ করেন তো, ওই যে ডান দিকে যে কালো কালারের যে মানুষগুলো দেখা যাচ্ছে না, ওগুলাকে একটু রিমুভ করে দেখান তো, দেখি ওইখানে কেমন কাজ করে। বুঝে যাচ্ছে না যে মাউস ছিল। মোটামুটি হয়েছে। তো দেখেন, আপনারা সহজে দেখেন কত সুন্দর ছবি থেকে, একটা ছবি থেকে সব কিছু একটা একটা করে রিমুভ করে দিতে পারতেছেন। আপনার ছবিতে যে কাউকে যে আনওয়ান্টেড কোনো কিছু সবকিছু রিমুভ করতে পারতেছেন। এটা তো আরো সহজ, ওই আপনার ব্যাকগ্রাউন্ডের চেয়ে এটা তো সহজ না? দুইটার পারপাস আলাদা। ঠিক আছে,
আমার মনে হয় আর এই বছরে হবে না, প্রোগ্রেস হতেই আছে। সমস্যা নাই, হ্যাপি নিউ ইয়ার আসুক। করেন যতদূর পারেন, যতগুলা পারেন সব রিমুভ করেন একটা একটা করে, শুধুমাত্র যাতে এখানে যদি এই পাহাড়টা থাকে আর কিছু না থাকে, মানুষজন সব উড়ায় দেন। এটা করার পরেও যে আপনার ঘাসের গুলো মানে যে এখানে মিক্স করে দেওয়া, এগুলোরও তো কাজ হচ্ছে, অন্যান্য টুলগুলোর কাজ এখানে করতেছে আর কি। হ্যাঁ তাহলে তো একটা সময় যে দেখা গেল যে আমরা যা শিখছি সবগুলোই ওই এক যে কোনো একটা মানে ইসে আর কি ছবিতে একটা করা লাগতে পারে। ছবিতে প্রত্যেকটা টুল আস্তে আস্তে কাজে লাগবে, কি বললাম, এখন তো একটা টুল দিয়ে এক একটা টুল দিয়ে এক একটা জায়গায় কাজ করতেছেন, পরবর্তীতে দেখা যাবে একটা কাজ করতে গেছেন, একটা লোগো তৈরি করতে গেলে দেখা যাবে যে আপনার অনেকগুলা টুল কাজে লাগতেছে, পেন টুলের সাথে সাথে আরো অনেকগুলা টুল, গ্রেডিয়েন্ট টুল, কালার, ঠিক আছে, সবকিছু অনেক কিছু লাগতেছে। বিজনেস কার্ড করতে যাচ্ছেন, একটা ডিজাইন তৈরি করতে যাচ্ছেন, আপনার ওইখানে লাগতেছে, ঠিক আছে। ব্যাস সিলেক্ট করার পর কি করব? কে বলতেছে? হারুন রশিদ। কোথায় কি করলেন? এই যে সিলেক্ট করলো একজন, সিলেক্ট করার পরে কি কোথায় ক্লিক করলো? ওনার এডিটে যে গিয়ে এডিট থেকে গিয়ে ফিল করতে পারেন, অথবা আপনার যদি ব্যাকগ্রাউন্ডে লক থাকে তাহলে সরাসরি ডিলিট প্রেস করবেন, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে এই অপশনটা ডাইরেক্ট চলে আসবে। এই এডিটে গিয়ে ফিল করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এডিট থেকে ফিলে যান, ডেট চাপ দিলেই তো হচ্ছে। হ্যাঁ ওইখানে চলে আসবে। আর যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা লক করা থাকে তাহলে ডাইরেক্ট ডিলিট কিতে প্রেস করলে আমার চলবে। লক করা নেই, তাহলে আমি এডিটে গিয়ে ফিল। ফিলে যান, হ্যাঁ ফিল গেলেই হয়ে যাবে। কন্টেন্ট নেওয়ার আসবে, ওখান থেকে সবকিছু অটো করাই থাকে, জাস্ট ওকে করে দিলে হয়ে যাবে। তাহলে আমি নেত্রী লাগবে একটা। আমি একটু শেয়ার করি তাহলে। আচ্ছা করেন ভাই, আপনাদেরটা দেখে শান্তি পাই, আমারটা দেখে আর হচ্ছে না। এটা হয়ে যাক, তার আমি শেয়ার করি। হয়ে গেছে। করো আগে। পুরো বেলুন ফাড়াই দিচ্ছে, একটা বড় বেলুন। আচ্ছা করেন করেন share। করেন, সমস্যা নেই। তো এইভাবে কাজগুলো আপনারা করবেন, বিফোর আফটার করবেন এগুলা বাড়িতে বসে বসে। দেখা যায় আমারটা? হ্যাঁ দেখা যাচ্ছে, এখন আপনি করেন, সিলেক্ট করেন, লেসো টুল নিছেন, সুন্দর করে চারদিক দিয়ে ড্র করেন। ব্যাকগ্রাউন্ড কপি না করলেই তো হচ্ছে ডাইরেক্ট। আচ্ছা উনি করুক, ওনার ব্যাকগ্রাউন্ডটা উনি রাখে দিতে চাচ্ছে, অথবা ঠিক আছে ব্যাকগ্রাউন্ড রাখে দিও, আপনারা করতে পারেন। হ্যাঁ এডিট থেকে জাস্ট ওকে ক্লিক করেন, ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ আপনার ঠিক যদি আছে। ফেদারিংটা একটু দিয়ে দিতেন, এই যে ফেদার থেকে ফেদারিংটা যদি দিয়ে দিতেন তাহলে আরো চারপাশগুলো স্মুথ হয়ে যেত, ঠিক আছে। কন্ট্রোল জেড দেন, কই গেলেন, কন্ট্রোল জেড দেন, আরো দেন, ব্যাক করেন, একবারে ব্যাক করেন, কন্ট্রোল জেড দিতে থাকেন, দেন আরো আর দেন। কি আরো দিব? হ্যাঁ হ্যাঁ হয়েছে, দাঁড়ান। হ্যাঁ এখন হচ্ছে মুভ টুল সিলেক্ট করেন আগে, এখন আবার ল্যাসো টুল সিলেক্ট করেন। কি করলেন, এটা আপনার কাটা আছে নাকি আগে থেকে? নাহলে ওই ওই কপিটা ডিলিট করে দেন, ডিসিলেক্ট করেন আগে, নাহলে সিলেকশনটা থেকে যাবে। এবার কি করব? হ্যাঁ আবার কপি করেন, সমস্যা নেই, কপি করেই করেন। হ্যাঁ এখন ল্যাসো টুলে যান, উপরে ফেদার আছে, দাঁড়ান ক্লিক করেন না, উপরে ফেদার অপশন আছে না, উপরে অপশন বারে, অপশন বার কোনটা? হ্যাঁ মানে ফেদার ফেদার লেখা ফেদার আছে, ফেদার লেখা আছে, ওখানে 0 পিক্সেল আছে, হ্যাঁ হ্যাঁ এখানে কত দিব? এখানে দেন 5 পিক্সেল দেন। এটা আপনার ছবিতে কত কিরকম আসবে আসলে জানি না, ঠিক আছে। এবার এখন লেসো মার্ক টুলে করেন, কাটবো? হ্যাঁ মার্ক করেন, একটু দূর দিয়ে করেন, বেশি কাছ থেকে করেন না, একটু গ্যাপ রেখে করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন যান এডিটে যান, এডিট থেকে ফিলে যান, ওকে দেন। ওকে।
ঠিক আছে, আপনার পিক্সেলটা বেশি হয়েছে, একটু কমাই দিলে আরো ভালো হতো। তো এইভাবে আর কি কাজগুলো করতে হবে, ঠিক আছে? পারবেন? হ্যাঁ জি ভাইয়া। পারবো। হুম, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এইভাবে কাজগুলো প্র্যাকটিস করেন, আশা করি সবগুলো হয়ে যাবে আপনাদের। বাবা, অনেকক্ষণ পর হলো। ঠিক আছে। হ্যাঁ ভাই, এই যে কেবল হলো ভাই, দেখছেন তাহলে কতক্ষণ টাইম লাগলো, ওনারা 3-4টা 5টা করলো আর আমি কেবল একটা শেষ করলাম। যা হোক, সময় লাগুক কিন্তু কাজ হোক, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ ভাই, কাজ হচ্ছে, ধৈর্য ধরতে হবে। আপনারা সবাই কাজ করেন। আপনাদেরকে যে বলছিলাম ফাইবারের জন্য যে নাম ডেসক্রিপশন রেডি করতে, করছেন? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। আমি ফাইবারে ঢুকে দেখলাম আমার অনেক আগে একটা অ্যাকাউন্ট করা ছিল, কিন্তু কোনো কাজ কম করি নাই, প্রোফাইলও রেডি হয় নাই। তা এখন এই পিসিতে থেকে তো আর অন্য কোনো আইডি করা যাবে না। না না, আর করা যাবে না। আপনার ওইখান দিয়ে যদি একটা চালাচ্ছেন, একটাই চালাবেন, তাহলে ওইটা একটা আবার করা হবে ইউজার না। নেম পাসওয়ার্ড উদ্ধার করে ওটা আবার অ্যাক্টিভ করি। অবশ্যই এটা অ্যাক্টিভ করে রাখেন, ওইটাতে আমরা আবার সবকিছু ঠিকঠাক করে নিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, কারো যদি অ্যাকাউন্ট করা থাকে, একটা আপনার সাথে মাথায় রাখবেন, একটা ওয়াইফাই বা একটা পিসির থেকে আপনি শুধুমাত্র একটা ফাইবার অ্যাকাউন্ট চালাতে পারবেন। যদি আপনার মাল্টিপল অ্যাকাউন্ট হয়, আপনার আইডির সাথে সাথে ব্যান করে দিবে। ফাইবার অনেক মানে স্ট্রিক্ট, ঠিক আছে, অনেক নিয়ম কানুন আছে। ফাইবারে যাওয়ার আগে এই ওয়াইফাই নিয়ম একটা কানুনগুলো মানে জেনে কি? যেতে হবে। বলেন। মানে ওয়াইফাই এর বিষয়টা কি বললেন? একই ওয়াইফাই বা একই আইপি অ্যাড্রেসের আন্ডারে অনেক সময় এই ভেজালটা হয়, ঠিক আছে। দেখা গেল একই ওয়াইফাই এর আন্ডারে আপনিও চালাচ্ছেন, আরো আপনার সাথে আরো 2-3 জন চালাচ্ছে ফাইবারে, ঠিক আছে। হ্যাঁ। তখন বুঝতে পারে যে আসলে আপনি একই ওয়াইফাই আন্ডারে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট চালাচ্ছেন, ঠিক আছে। ও আলাদা আলাদা ডিভাইস দিয়ে আপনি অনেকগুলো অ্যাকাউন্ট চালাচ্ছেন, ওটা ডিটেক্ট করে। ওয়াইফাই তো ভাই অনেক কজন চালাই, তাহলে তো সমস্যা। হ্যাঁ, এই জন্য একটু সিকিউর হবেন এই জিনিসগুলোতে, যাতে আপনি সিঙ্গেল ইউজার হন, আপনার আইপি যাতে কেউ না, আপনার আইপিটা যাতে আপনি চালান, আর কেউ যাতে ওই আইডি আন্ডারে যাতে আর কেউ ফাইবার না চালায়, এটা একটু সিকিউর হবেন, ঠিক আছে। আর যে কোনো ডিভাইস দিয়ে বা আপনার ফোনে জাস্ট যেটা দিয়ে কানেক্ট হবেন অ্যাপ দিয়ে, ঠিক আছে, ওইটাতে সবসময় কানেক্ট থাকবেন। আর আপনার পিসি থেকে যে কোনো একটা ব্রাউজার থাকবে, সাধারণত ক্রোম ব্রাউজারটা নেবেন, চুজ করে নেবেন, বা যে কোনো একটা ব্রাউজার চুজ করে নেবেন, শুধুমাত্র ওই ব্রাউজারটা দিয়ে আপনি ফাইবার চালাবেন সুন্দরভাবে, ঠিক আছে। আমরা এগুলা নিয়ে আরো কথা বলবো, সমস্যা নাই, এগুলা আপনাদেরকে আরো বুঝাই দিব কিভাবে কি চালাবেন, তাহলে সমস্যা হবে না। কারণ এটা আপনার ফাইবার অনেক, মনে করেন যে ফাইবারের অ্যালগোরিদম অনেক হাই, ঠিক আছে। আপনাদের যে কোনো ধরনের ইয়া শেয়ার ওরা ট্র্যাক করে, ঠিক আছে। আপনার যদি কোনো কারণে বুঝতে পারে আপনার মাল্টিপল অ্যাকাউন্ট আছে, তাহলে কিন্তু সাথে সাথে ব্যান করে দিবে, কোনো নোটিশও পাবেন না, কিছু পাবেন না। আর একবার ওটা ব্যান হইলে আপনার এনআইডি দিয়ে কিন্তু আর আপনি করতে পারবেন না। সবার এনআইডি কার্ড আছে? জি ভাইয়া আছে। মানে মানে আমি এখনো হাতে পাইনি, ওর ফটোকপিটা আছে ভাইয়া। যাদের হাতে নাই, যারা পান নাই, একটু না কাইন্ডলি ভাইয়া, চেষ্টা করেন এগুলা নাম্বারটা ম্যানেজ আছে, করার। মানে নাম্বারটা তুলতে পারছি কিন্তু আমি নাম্বার দিয়ে হবে না, স্মার্ট স্মার্ট আছে, স্মার্ট আইডি কার্ড আছে? না ভাই, জি আমার ভাইয়া তুলে দিব। যাদের আছে নাই, ভাইয়া। স্মার্ট আইডি কার্ড ম্যানেজ করেন, ঠিক আছে, অথবা পাসপোর্ট থাকলে সেগুলা ঠিকঠাক করে রাখেন। কথা বুঝতে পারছেন? তাহলে আইডি যদি কখনো ভেজাল হয় তাহলে অ্যাপ্রুভ করতে সুবিধা হবে। আর আপনার ভাইয়া, হ্যাঁ বলেন। আমার তো আইডি কার্ড আছে কিন্তু এখনো স্মার্ট হয়নি। আচ্ছা, এটা স্মার্ট ইয়াটা যখন হবে তখন উঠায় নেবেন, ঠিক আছে, বা আপনার খোঁজ নেবেন যে হইলে এটা যাতে তাড়াতাড়ি নিয়ে নেন, ঠিক আছে। ভাইয়া পাসপোর্টের কাজ কি? আসলে ভেরিফিকেশনের জন্য সাধারণত সাধারণত এনআইডি কার্ড চায়, আর হচ্ছে পাসপোর্ট চায়, ঠিক আছে। ড্রাইভিং লাইসেন্সের মানে যেগুলাতে আসলে গভর্নমেন্ট সিল থাকবে, ঠিক আছে, আর ইংলিশের জিনিসগুলো থাকবে, সেগুলো কপি আসলে চায় তারা, ঠিক আছে। তা আমাদের ফার্স্ট যেটা অ্যাভেলেবল সবার থাকে সেটা হচ্ছে এনআইডি কার্ড, ঠিক আছে। যদি আপনার এনআইডি কার্ড থাকে, স্মার্ট এনআইডি কার্ড থাকে, তাহলে আপনার মনে করেন যে 1 মিনিটে হয়ে যাবে অ্যাপ্রুভ। সাধারণত আইডি গুলো কোনো সমস্যা হইলে সাধারণত 1 মিনিটে অ্যাপ্রুভ হয়ে যায়। আর যদি আপনার ওই যে ছবি আলা থাকে, ঠিক আছে, মনে করেন যে আগের বা কাগজ থাকে, কোনো নাম্বার থাকে, তাহলে ওরা আসলে অ্যাপ্রুভ করতে ভেজাল করে, বুঝতে পারছেন। অ্যাপ্রুভ যে হবে না তা না, অ্যাপ্রুভ হবে, কিন্তু ওইতে ভেজাল করে। জি ভাইয়া। ভাইয়া, হুম, আমার কাছে পাসপোর্ট আছে, ওটাতে কি হবে? হ্যাঁ হবে হবে, সমস্যা নেই।
কোনো অসুবিধা নাই, পাসপোর্ট টাসপোর্ট এগুলো সব ডকুমেন্ট যদি আপনাদের থাকে তাহলে এগুলা দিয়ে করা যাবে, অসুবিধা নাই। কিন্তু আপনার ফার্স্ট অবস্থা ভাইয়া যেটা জিনিস সেটা সবসময় মানে এনআইডি লাগবে না, ঠিক আছে? যখন আপনার কোনো যে ভাইয়া আজান হচ্ছে ভাইয়া। হ্যাঁ আজান তো হচ্ছে, নামাজের টাইম হয়েছে, নামাজের টাইম হলে নামাজের ব্রেক দিয়ে দেই একটা, একটা ঠিক আছে? ব্রেক দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। তো ফার্স্ট অবস্থায় মানে এটা আমাদের লাগবে না, যখন আমাদের কোনো ইয়া লাগবে তখন আমরা ওইগুলো ইউজ করব, মাইকটা বন্ধ করেন ভাই। ঠিক আছে? যখন আমাদের প্রয়োজন হবে আইডিতে, যখন ভেরিফিকেশন চাবে শুধুমাত্র তখনই। সাধারণ অবস্থায় ভেরিফিকেশন সব সময় চাবে না। যদি আপনার যে ছবি যদি কোনো গড়বড় দেখা যায়, কোনো আপনার নামের যদি কোনো ওরা ভেজাল মনে করে, অ্যাড্রেসের ভেজাল মনে করে, তখন ওরা ভেরিফিকেশন চায়, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলেন। আমি ওই যে ফাইবারটা রিসেট দিলাম আমার পাসওয়ার্ড, তা হ্যাঁ যখন আমি সাইন ইন করব শুধু ইউজার নেম দিতে হবে না ইমেল অ্যাড্রেস দিতে হবে, কোনটা? ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? আচ্ছা, আর এখানে ঢোকার পরে আসছে যে প্রোফাইল ইনফরমেশন, যে হুইচ অপশন বেস্ট ডিসক্রাইবস ইউ, আই এম এ ফ্রিল্যান্সার, এটা হবে না আই এম এ এমপ্লয়ি? ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার না, এগুলো অনেক আগে খোলা তো, এ করা নেই। ঠিক আছে, আপনি জাস্ট আপনার পাসওয়ার্ড ঠিক করে রাখেন, ওগুলা কোনো কিছু আর ওকে করার দরকার নেই, নাহলে যেমন আছে ওরকমই থাক। আমরা যখন অ্যাকাউন্ট করব তখন আমরা সব ওগুলা তখন ওইখান থেকে দেখে তখন করবেন আস্তে আচ্ছা, আস্তে। তাহলে আমি শুধু পাসওয়ার্ডটা উদ্ধার করে নিলাম, আর সবই ঠিক যা আছে এখন আর আর থাকলো। কিছু করার দরকার নেই, কেটে দেন, সমস্যা নেই। আপনার পাসওয়ার্ড ঠিক আছে, তার মানে আপনি যখন ইচ্ছে তখন ঢুকে ওগুলা হ্যাঁ, করতে ইমেল পারবেন। অ্যাড্রেস ঠিক ঠিক আছে তো, ওই জন্য উদ্ধার হয়েছে। এই তো। তা আমরা ইয়ার একটু ব্রেকের পরে এসে তারপরে আমরা এগুলো নিয়ে আরেকটু কথা বলবো, তাহলে ভালো করে বুঝতে পারবেন সবাই। তো দেখেন এখানে আমরা যে ফ্রিকোয়েন্সি সেপারেশন শিখলাম, তারপরে আমরা কন্টেন্ট এয়ার শিখলাম, অনেক কিছু শিখছি, ঠিক আছে? তো আমরা এই যে সাধারণত হিউ এন্ড স্যাচুরেশনের জন্য কোথা থেকে ক্লিক করি, এই যে এখানে হিউ স্যাচুরেশন, এটাও কি আমরা জানি, কিন্তু এখানে আরো অনেক অপশন আছে, ঠিক আছে? এখানে কিন্তু আরো অনেক অপশন আছে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার, অ্যাডজাস্টমেন্ট এটাকে কি বলে? অ্যাডজাস্টমেন্ট লেয়ার, তাই তো? অ্যাডজাস্টমেন্ট লেয়ার কোনটাকে বলে? এই যে গোল চিহ্নটা দেখতে পাচ্ছেন, জি ভাই। এটাকে বলে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলে আমরা এখানে অনেক অপশন দেখতে পাই, সলিড কালার, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, ব্রাইটনেস, লেভেল, কনস্ট্রাক্ট, ঠিক আছে? সলিড কালারটা কি? যদি আমি সলিড কালার নেই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে, তাহলে কি হবে? একটা কালার, আমি যে কোনো কালার চুজ করে আমি সলিড কালারটা নিতে পারতেছি, ঠিক আছে? এবং কি এটা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার হিসেবে চলে আসছে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার মানে তো বোঝেন যে কি এটা মাস্ক হয়ে চলে আসবে, যাতে আমি যখন তখন ক্লিক করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি আমার কালারটা, বা আমার সেটিংটা আমি যে কোনো সময় যাতে অ্যাডজাস্টমেন্ট করতে পারি, এই জন্য এই লেয়ারটাকে বলা হচ্ছে কি অ্যাডজাস্টমেন্ট লেয়ার। যদি আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার না নিয়ে করি তাহলে কি হবে? তাহলে আমি মনে করেন যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম না, আমি জাস্ট অল্টার ডিলিট দিয়ে দিলাম, আমার কালার অ্যাপ্লাই তো হইলো, সলিড কালার তো আমি নিতে পারলাম, কিন্তু আমার লেয়ারটা কি ছিল? আমার লেয়ারটা তো নাই, আমার আগের লেয়ারটা তো হারাই গেছে, ঠিক আছে? তো আমরা নন ডিস্ট্রাকটিভ ওয়েতে যদি কাজ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার গুলা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তো আমি সলিড কালার যদি নিতে চাই তাহলে সলিড কালারে ক্লিক করব, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমার আলাদা একটা লেয়ার চলে আসবে মাস্ক সহ, ঠিক আছে? তো আমি এখান থেকে যে কোনো একটা কালার চুজ করব, করে আমি নিতে পারি, অথবা আমি চাইলেই এই কালারটা কি করতে পারবো, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে ব্রাশ করে মিশাই দিতে পারবো, আমার পিছনের লেয়ারটা আমি ফিরে পাইতে পারবো। বুঝতে পারছেন? আমি চাইলে যে কোনো সিলেকশন নিয়ে যদি কালার অ্যাপ্লাই করতে চাই তাহলে কোথা থেকে করব? জাস্ট অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালার, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, আমি যে কোনো সময় এটা কি করতে পারতেছি, চেঞ্জ করতে পারতেছি, প্লাস আমার এই যে কালারটাও আমি চেঞ্জ করতে পারতেছি এনি টাইম। বুঝতে পারছেন? হ্যাঁ, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা বুঝতে পারিনি। ক্লাসের ভিডিও দেখেন ভাইরে। যাই হোক, অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেখেন, লেয়ারের এখানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, ঠিক আছে? অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশনটা আছে, ঠিক আছে? এখান থেকে আমরা অনেক কিছু অপশন আমরা দেখতে পাই। প্রথমে সলিড কালার আছে, গ্রেডিয়েন্ট আছে, প্যাটার্ন আছে। তো এগুলা কি হচ্ছে? প্রত্যেকটাই একটা একটা করে কি হচ্ছে? আপনি ক্যামেরাটা একটু অফ করেন, ঠিক আছে? ক্যামেরাটা অফ করেন, এখানে আমার ইয়াতে অপশন সমস্যা হচ্ছে, এখানে ইয়ে আসতেছে তো। আচ্ছা, তো এই যে এখানে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার হচ্ছে কোথায়? এই যে এখানে, এখান থেকে আমরা যদি আমরা সলিড কালার অ্যাপ্লাই করতে চাই কোনো কিছুতে, তাহলে আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে এইভাবে
যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। তারপরে যদি গ্রেডিয়েন্ট নেই, সেম জিনিস কি হবে, গ্রেডিয়েন্টের একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি হবে। এখান থেকে চাইলে আমরা গ্রেডিয়েন্ট শিখছি, গ্রেডিয়েন্ট যে কোনো গ্রেডিয়েন্ট এখানে কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। যদি কোনো শেপ বা কোনো কিছু কোনো সিলেকশনের মধ্যে দিতে চাই, ঠিক আছে, মনে করেন এটা মনে করেন এর ফেসটা জাস্ট আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটু বসাই এইভাবে নিলাম, আমি চাচ্ছি বাইরের দিকটা সিলেক্ট করতে, তাহলে কি প্রেস করব, কি করতে হবে, কন্ট্রোল শিফট আই, মানে কি ইনভার্স করে নিলাম সিলেকশনটা, ঠিক আছে, উল্টায় নিলাম সিলেকশনটা, ঠিক আছে। এখন আমি এখানে একটা গ্রেডিয়েন্ট দিতে যাচ্ছি, সো আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে গ্রেডিয়েন্টে চলে গেলাম, আমার চারদিক দিয়ে কি হয়ে গেল, গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেল, ঠিক আছে। আমি এখান থেকে চুজ করে বানায় টানায় যে কোনো গ্রেডিয়েন্ট আমি নিতে পারি, ঠিক আছে। এটা দিলাম বা এটা দিলাম, দিয়ে আমি কি করলাম, গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করে দিতে পারতেছি। তো গ্রেডিয়েন্ট নিয়ে তো বলার কিছু নেই, গ্রেডিয়েন্ট তো সবাই জানেন কি। আবার যদি চান এটা ভালো লাগতেছে না, আবার এখানে ডাবল ক্লিক করে আবার চেঞ্জও করতে পারেন, কোনো সমস্যা নেই, এনি টাইম। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সুবিধা কি তাহলে বুঝতে পারছেন, এনি টাইম আপনি সেটা কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। আপনার মেইন লেয়ারটা কি হচ্ছে, সেম থাকতেছে, প্যাটার্নটাও সেম, প্যাটার্ন নেই প্যাটার্ন, ঠিক আছে, একই জিনিস। তো এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলে আরো কিছু জিনিস আছে, যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, কার্ভ, এক্সপোজার, এরকম জিনিস আছে, ঠিক আছে। তো এরকম জিনিস আমরা আরো এক জায়গায় দেখতে পাই, সেটা হচ্ছে ইমেজ থেকে যদি আমি অ্যাডজাস্টমেন্ট যাই, দেখেন অ্যাডজাস্টমেন্টে যাই, এখানেও দেখেন ব্রাইটনেস, লেভেলস, এক্সপোজার, ভাইব্রেন্স, এই জিনিসগুলো কিন্তু এখানেও আপনি দেখতে পাবেন। তো এখানে এই দুই জায়গায় একই জিনিস দেওয়ার কারণ কি, কে বলতে পারবেন? বুঝিনি ভাইয়া। আমি বলতেছি যে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে তো দেখেন ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, এক্সপোজার, ভাইব্রেন্স, এই অপশনগুলো আছে, হিউ, স্যাচুরেশন আছে। আবার ইমেজ থেকে যদি অ্যাডজাস্টমেন্টে যাই, তারপরে এখানেও আবার ওই অপশনগুলো আছে। তো দুই জায়গায় এরকম দেওয়ার কারণ কি, আসলে এগুলা করলে কেমন কি হবে, আর এগুলা করলে কি আলাদা হবে, না কি কি হবে, কি মনে হয়? না, সেমই তো হবে ভাইয়া। হ্যাঁ, কেন তাহলে আমরা কেন এখান একই হ্যাঁ, থেকে হবে। কাজের সুবিধার জন্য। আচ্ছা দেখেন, আমি অ্যাডজাস্টমেন্ট থেকে এখান থেকে ব্রাইটনেসে গেলাম, ঠিক আছে। ব্রাইটনেসে যাওয়ার পরে আমি এটা ব্রাইটনেস যদি বাড়াই কি হবে, আস্তে আস্তে ব্রাইটনেস বাড়বে। ব্রাইটনেস মানে তো বুঝেন, ব্রাইটনেস কি, মোবাইলে ব্রাইটনেস আছে না, সবার অপশন আছে না, মোবাইলে আছে, ল্যাপটপে, পিসিতে বলেন, টিভিতে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট অপশন কিন্তু সব জায়গাতেই আছে। তো ব্রাইটনেস দেখেন, ব্রাইটনেস বাড়লে কি হচ্ছে, আমার যে ব্রাইটনেস জায়গা, ওভারঅল যে ছবির ব্রাইটনেসটা কি হচ্ছে, আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, আলোটা বৃদ্ধি পাচ্ছে। কমায় দিলে অন্ধকার হয়ে যাচ্ছে, সিম্পল বিষয় এটা, তো অনেক সিম্পল জিনিস। কন্ট্রাস্ট কি, এটা কি হয়ে যাবে, জিনিসটা আরো ডার্কার হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু একেবারে না, জিনিসটা আপনার যেই ডার্কার এরিয়াগুলো আছে ওগুলা বেশি করে মনে করেন যে আরো ডার্ক হয়ে যাচ্ছে, আর যেটা লাইট এরিয়া সেটাও কি হচ্ছে, হালকা ডার্ক হচ্ছে, ওরকম ইয়া হচ্ছে না। সো কন্ট্রাস্টটা দেখেন, তো এইভাবে আমরা কন্ট্রাস্ট চেঞ্জ করতে পারতেছি, ব্রাইটনেসটাও চেঞ্জ করতে পারতেছি। তো আমি এখান থেকে ব্রাইটনেস বাড়ায় দিলাম, একটু কন্ট্রাস্টটা একটু বাড়ায় দিলাম, বাড়ায় দিয়ে ওকে করে দিলাম, ঠিক আছে। কি হইলো, আমার এখানে কি গোটা ইমেজটার মধ্যে কি ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেল। আমি কি আর এটা চেঞ্জ করতে পারবো এখন? না, চেঞ্জ আর করতে পারবো না। কিন্তু আমি যদি এখন কন্ট্রোল জেড দিলাম, এখন যদি আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট যাই, তাহলে কি আমার এটা আমি চেঞ্জ করতে পারবো এনি টাইম। দেখেন আমি এখানে নিলাম, নিয়ে ওকে দিয়ে দিলাম, এটা ঠিক থাকলো। আমি আবার এখানে ডাবল ক্লিক করে আবার আমি এটা চেঞ্জ করতে পারতেছি, আবার ইয়া করতে পারতেছি, এনি টাইম আমি অ্যাডজাস্টমেন্টটা ঠিক রাখতে পারতেছি। লেয়ার করলে তাহলে করতে পারতেছি। হ্যাঁ, এটা তো ভাই আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার করলে তো করতে হ্যাঁ, পারতেছি কিন্তু যে। কাজ আমার কি দুইটারই সেম, আমি ব্রাইটনেস ওখান থেকেও বাড়াইতে পারি, কমাইতে জি পারি, ভাইয়া। এখান থেকেও পারি, কিন্তু এখান থেকে বাড়াচ্ছি কেন, কারণ কি আমি এনি টাইম এটা চেঞ্জ করতে পারি। তো সুবিধা কোনটা আমার, আমি কোনটা নিয়ে কাজ করবো আপনি বলেন, কোনখান থেকে কাজ করবো? অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে। এইটাই এইটাই মানে আমি ডিফারেন্স এইটাই বোঝাতে চাচ্ছিলাম, ঠিক আছে। ভাই এখানে একটা এক্সট্রা চলো, মার্কসিং হচ্ছে, এর জন্য আমাদের একটা এক্সট্রা বেনিফিট হচ্ছে। অবশ্যই আমার 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 মনে করেন যে এনার পিছনটা শুধু আমার মনে করেন যে একটু ব্রাইট করা লাগবে, ঠিক আছে। তো আমি ফেসটা বাদ দিয়ে জাস্ট পিছনটা ব্রাইট করে দিচ্ছি, দেখেন পিছনটা জাস্ট একটু ব্রাইট করাচ্ছে, আমি পিছনটা দেখতে চাচ্ছি এনার মুখের উপর কি হচ্ছে হোক। এখন আমি যদি এর ছবিতে যাই, এখানে কালো রং করে দিই, দেখেন আমার জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দরকার তার, ঠিক আছে। আমার এটা কি মিশায় দিলাম আমি, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কি হলো, আমি লাইট করলাম, মেইন ছবিতে কি ব্যাকগ্রাউন্ড লাইট আছে, দেখেন তো
না না তো আমি মেইন ছবির সাথে মিল রেখে দেখেন এই ধরনের কাজগুলা করতে পারতেছি। সো আপনারা এই ধরনের টুলগুলা যখন ইউজ করতে বুঝবেন, করাটা বুঝে যাবেন, তখন আপনারা এনি টাইম কিছু জিনিসগুলো আপনারা আইডিয়া মাথায় নিতে পারবেন যে আসলে আমি কিভাবে কাজটা করতে পারি। আমার মেইন ছবির মানে এডিটেবল ব্রাইটনেসটা রাখার জন্য আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করব। অবশ্যই এইটাই হচ্ছে আপনার সুবিধাটা যাতে থাকে। আমার দরকার নাই আমি জাস্ট কি করব, হ্যাঁ দরকার নাই আমি সাদা রং নিয়ে নিলাম, আবার আমি আগের মতো করে দিলাম, ড্র করে দিলাম, সাদা দিয়ে ফিল করে দিলাম, যেই কার সেই হয়ে গেল। দেখেন সাদা রং দিয়ে দিলাম, কি হলো, ব্রাইটনেসটা আবার ফিরে আসলো। ঠিক আছে, এই হচ্ছে জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। জি ভাই। তো ব্রাইটনেস বুঝলাম আমরা। তারপরে আছে আরেকটা জিনিস যে কি লেভেল। লেভেলটা কি দেখেন, আচ্ছা এখানে লেভেলে দেখা যাচ্ছে, এখানে একটা হিস্টোগ্রাম দেখা যাচ্ছে, কার্ভ যেগুলো আর কি দেখায়, মনে করেন যে ডাটা দেখায় না আমরা বিভিন্ন ধরনের যে চার্ট দেখতে পাই, সেরকম এখানে একটা দেখা যাচ্ছে যেটার নাম হচ্ছে হিস্টোগ্রাম, গ্রাফ টাইপের। হ্যাঁ, তো এখানে এটা হচ্ছে ডার্ক এরিয়া সাইড, দেখেন এটার পয়েন্টারটা দেখেন কালো। ঠিক আছে, এটা হচ্ছে হোয়াইট এরিয়া, এটা দেখেন কি পয়েন্টারটা হোয়াইট, আর এটা হচ্ছে মিড টোন এরিয়া। ঠিক আছে, মিড টোনটা দেখেন একটু কি অ্যাশ কালারের। ঠিক আছে, তো আমি যদি এখানে আপনারা হিস্টোগ্রামটা দেখে বলেন তো এখানে ডার্ক এরিয়ায় বেশি ডাটা না হোয়াইট এরিয়ায় বেশি ডাটা আছে? ডার্ক এরিয়া। তার মানে এই ছবিতে ডার্কের পরিমাণটা দেখছেন কত হাই, কত পরিমাণ ডার্ক, আর লাইট এরিয়া খুবই কম। তো আমরা এই ডাটাটা দেখলে বুঝতে পারতেছি আমার ছবিতে যদি আমার মিড টোনের এখানে বেশি ইয়া থাকতো, তাহলে আমি বুঝতাম যে আমার মিড টোনটা কতটুকু মিড টোন আছে। আমার এখানে যদি বেশি থাকতো তাহলে আমি বুঝতে পারতাম। তো আমার এখানে তো লাইট এরিয়া খুবই কম, নাই বলা চলে। মিড টোন মিডিয়াম মাঝামাঝি আছে, ঠিক আছে, মাঝামাঝিরও কম। আর ব্ল্যাক এরিয়া যেটা ডার্ক এরিয়া সেটা কি অনেক হাই আছে, তার মানে এখানে হাই এরিয়া বেশি আছে। এখন যদি আমি এটা এইভাবে এদিকে ড্র্যাগ ড্র্যাগ করি, ঠিক আছে, এটা সরাই, তাহলে কি হবে, এটা আরো বেশি ডার্ক হবে। ঠিক আছে, আমি যদি হোয়াইট এরিয়া এইভাবে এদিকে মুভ করি, কি হবে, এটা আরো হোয়াইট হবে, লাইটটা বাড়বে। এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে আমরা কি দেখতে পাচ্ছি যে 0 to 255, বুঝতে পারছেন কোন কোন পয়েন্টটা বুঝতে পারছেন? আমাদের 0 থেকে 255 পর্যন্ত যত কালার সব কিন্তু এখানে পাস হবে, কারণ এখানে কি চ্যানেলটা কি দেওয়া আছে, আরজিবি চ্যানেল দেওয়া আছে। আপনি চাইলে আলাদা আলাদা চ্যানেলে চেঞ্জ করতে পারেন। আমি যদি চান যে শুধু আমি রেড কালারের যে আছে ওই রেড কালারের ব্রাইটনেস আর কন্ট্রাস্টটা আমি চেঞ্জ করব, তো আপনি জাস্ট এই যে রেড কালারের ব্রাইটনেস কন্ট্রাস্ট আপনি এখান থেকে করতে পারেন। সাধারণত এগুলো তেমন ইউজ করা হয় না, আমরা সবসময় চেষ্টা করি যে আমার ওভারঅল ছবিটা যাতে ঠিক থাকে। সো আমি চ্যানেলটা সবসময় আরজিবি রাখবো। কথা বুঝতে পারছেন? এটা ছিল আমার ইনপুট লেভেল। আর আউটপুট লেভেল দেখেন, আউটপুট লেভেলে আমি দেখেন এইভাবে যে আমরা ব্লেন্ডিং অপশনে যে অপশন যেগুলো পাইছিলাম সেইটা সেরকম আর কি। ঠিক আছে, এই দেখো কমাইলে দেখেন আউটপুট লেভেলে যে ব্রাইটনেস লাইটনেসটা আর কি কি হচ্ছে, ওভারঅল যেটা জিনিস ওটা চেঞ্জ হচ্ছে। এখানে আরো জিনিস আছে যেটা হচ্ছে আপনার আই ড্রপার আছে তিনটা, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হোয়াইট, আর মাঝখানে একটা গ্রে। ঠিক আছে, তো ব্ল্যাক পয়েন্ট যেটা ওটা যদি নেই, আমি কোনো জায়গায় যদি ব্ল্যাক পয়েন্ট দেখাই দিতে চাই, আর দেখেন এখানে হোয়াইট আছে, হোয়াইটে যদি আমি ব্ল্যাকটা ক্লিক করি, এই হোয়াইট গুলো সব ব্ল্যাক হয়ে যাবে, দেখেন, দেখছেন? অথবা আমি যদি এই ডার্কার এরিয়াটা আরো ডার্ক করতে চাই, এখানে যদি ক্লিক করি, দেখেন এই এখানে যতগুলো এরিয়া ছিল সব কি হয়েছে, ডার্ক হয়ে গেছে। আবার যদি আমি হোয়াইট এরিয়াটা নেই, এটা যদি আমি ডার্ক এরিয়াটা হোয়াইট করতে চাই, এখানে ক্লিক করব, দেখেন ওটা কি একবারে হোয়াইট হয়ে গেছে। তো এগুলো তেমন ইউজ করা হয় না, আপনি চাইলে সিম্পল ভাবে ইউজ করতে পারেন। তারপর আছে গ্রে, মিড টোনটা যদি চান, এই যে মিড টোন দেখেন, যেখানে ক্লিক করবেন ওই জায়গার মিড টোনটা চেঞ্জ হয়ে যাবে। তো এগুলা প্রত্যেকটা জিনিস আপনাকে ইউজ করে করে বুঝতে হবে। আপনি যদি অল্টার প্রেস করে ক্যান্সেলের দেখেন, ক্যান্সেল কি লেখাটা কি, আমি অল্টার প্রেস করতেছি, ক্যান্সেল লেখাটা দেখেন কি হচ্ছে, দেখা যায় এখানে যে ক্যান্সেল লেখা আছে না, অল্টার প্রেস করলে কি হচ্ছে দেখেন তো, রিসেট হচ্ছে ভাই। হ্যাঁ, আমি অল্টার প্রেস করে যদি এখন ধরে রাখি, এটা রিসেট অপশন চলে আসলো, এখানে ক্লিক করলে আমার জিনিসগুলো সব আবার রিসেট হয়ে গেল। ঠিক আছে, এইটা এখানে অনেক প্রিসেট আছে, তো এগুলা সাধারণত ইউজ করা হয় না, সবসময় ডিফল্ট রাখবেন প্রিসেটটা। হ্যাঁ, আর অটোতে যদি ক্লিক করি, সে অটোমেটিক্যালি একটা রেজাল্ট আমাকে, ভালো একটা রেজাল্ট আমাকে দিয়ে দিবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? অনেক সময় দেখা যায় রেজাল্টটা পছন্দ হয় না, তখন আপনি ম্যানুয়ালি কিছু ঠিকঠাক করে নিলেন। তো এই হচ্ছে মোটামুটি লেভেলের ব্যাপার।
ঠিক আছে, লেভেল বাড়ায় কমায় আপনি এটা কি করতে পারবেন, ডার্কনেস লাইটটা ওভারঅল সুন্দরভাবে চেঞ্জ করতে পারবেন। লেভেলের মতো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টে গেলে যদি আমরা কার্ভে যাই, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল+M, আর লেভেলেরটা হচ্ছে কন্ট্রোল+L। এগুলা মনে রাখবেন। কার্ভ যদি বলি তাহলে কি কন্ট্রোল+M। দেখেন এটাতেও কিন্তু সেম টু সেম অপশনগুলোই আছে। এটাতে কাজ করার ভঙ্গিটা দেখেন কি রকম। এটাতে আমাদের একটা দেখাচ্ছে, একটা লাইন দেখাচ্ছে, অ্যাঙ্গেল লাইন। হ্যাঁ, এখানকার হিস্টোগ্রামটা দেখেও বুঝতে পারতেছি কি যে ডার্ক এরিয়া ডাটা বেশি, লাইট এরিয়ায় কম, কারণ আমার ইমেজটা তো সেম। এখানেও দেখেন 3টা আই ড্রপার আছে, ঠিক আছে, এখানে সবকিছুই সেম। এখানে যদি আমি মিড পয়েন্টটা ধরি, এই যে মিড পয়েন্ট ধরে জাস্ট ক্লিক করলাম, একটা পয়েন্ট আসলো, এখান থেকে ধরে যদি আমি আস্তে আস্তে কি উপরে উঠাই, দেখবেন ওভারঅল ছবির কি হচ্ছে, ব্রাইটনেসটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আবার যদি আমি এইদিকে টানি তাহলে কি হবে, ডার্কনেসটা কমে যাচ্ছে, মানে ব্রাইটনেসটা কমে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ইনপুট সাইড, উপরেরটা দেখা যাচ্ছে আউটপুট সাইড। এখান থেকে এই যে আপনি চাইলে এইভাবে কমায় বাড়ায়, এই কার্ভটাকে নড়ায়, কার্ভের মাধ্যমে আপনি আপনার ছবির অ্যাডজাস্টমেন্ট করতে পারতেছেন। আপনি চাইলে আরো পয়েন্ট নিতে পারবেন, এখানে ক্লিক করলেই পয়েন্ট চলে আসবে। ঠিক আছে, যে পয়েন্ট কমায় বাড়ায় আপনি যেমন ইচ্ছা তেমন একটা ইফেক্ট দিতে পারবেন। এই পয়েন্টগুলো যদি রিমুভ করতে চান, এই পয়েন্টগুলোকে ধরে এইভাবে টান দিবেন, এইভাবে ধরে এইভাবে টান দিলে কি হয়ে যাচ্ছে, পয়েন্টগুলো চলে যাবে। যে টান দিবেন এইভাবে, টান দিলে কি হয়ে যাবে, পয়েন্টগুলো চলে যাবে। এখানেও চ্যানেল আপনি 8GB সিলেক্ট করতে পারেন, তবে সবসময় 8GB রাখবেন। ঠিক আছে, আচ্ছা 8GB রাখলে কি হয় দেখেন, রেড যদি রাখি, রেড যদি বাড়াই তাহলে কি রেড বাড়বে, আর রেড যদি কমাই তাহলে কি হবে, দেখেন তো কোন কালার হলো এটা, এটা কি কালার, সায়ান কালার। ঠিক আছে, লালের বিপরীত হচ্ছে সায়ান, মানে RGB, রেড গ্রিন ব্লু, এর অপোজিট হচ্ছে কি সায়ান ম্যাজেন্ডা ইয়েলো। ঠিক আছে, বলছিলাম না আমি, ভুলে গেছেন। দেখেন এই যে রেড বাড়াচ্ছি আমি, রেড বাড়তেছে, রেড যদি কমাই তাহলে সায়ানটা বাড়বে, তার মানে কি রেডের বিপরীতে গেলে সায়ান বাড়বে। কারেন্ট চলে গেছে।